আমার বউ আমি ঘরে থাকতেও পরকিয়া করে করে বেড়ায়, যে ছেলেকে পছন্দ হয় তার সাথে ফোন নাম্বার দিয়ে চ্যাটিং করে। আবার তোমার এই চাঙ্গু বাঙ্গু কালো কুকুর কিছুদিন আগে আমার বউয়ের সাথে লটঘট করেছে। কি রে কালু, তুই আবার এসব করছিস নাকি? কি হলো রে ভাই, সত্যি কথাটা বল যে আমার জীবনটা তো আপাতত বাঁচা। আমি আবার তোর বউয়ের কাছে কখন গেলাম বে? কেন মিথ্যা কথা বলছিস ভাই? তোমার বউকে শাড়ি চুড়ি কিনে দিইনি ভাই? শাড়িটা সেটা কিভাবে কিনে দিতে সেটাও তো দেখতে হবে। ভালোবেসে বোন হিসাবেও তো দিতে পারে। আজে বাজে উল্টো পাল্টা কথা বলে ইলজাম লাগিয়ে দিছো তুমি। কি রে কালু, আমার বউকে বোন হিসাবে শাড়ি দিয়েছিলি না বউ হিসাবে দিয়েছিলি বল না কথাটা। বে তুই আবার এর ভিতরে আবার আমাকে টানাটানি করছিস কেন বলতো? হ্যাঁ বলো নারকেল বেগম, কি তোমার অভিযোগ রয়েছে তোমার জামাইয়ের বিরুদ্ধে? কি আর বলবো এমএলএ সাহেব, দুঃখের কথা। আমি মা, তাই আমাকে সবকিছু সহ্য করতে হয়, কিন্তু আজ আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আজকে সবকিছু তোমার সামনে বলতে বাধ্য হচ্ছি আমি। নির্ভয়ে বলো তুমি কি হয়েছে। 10 মাস 10 দিন আমার এই মেয়েকে এই গর্ভে আমি ধারণ করেছি, কিন্তু আমার সেই মেয়ে যদি ভাতারের জন্য একা ঘরে ডুকরি ডুকরি কাঁদে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলেন এমএলএ সাহেব, বলেন কি করে সহ্য করবো আমি? হ্যাঁ নারকেল বেগম, ও যখন বিয়েটা করতে চেয়েছিল তুমি তখন বাধা দাওনি? আমরা কি করে জানবো যে হঠাৎ করে ও বিয়ে করে নেবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? হঠাৎ করে বিয়ে করেছি আমি? তোমার মেয়ে তোমাকে মাইক তো গালি দিতে বলি, আমি রাগে রাগে বিয়েটা করেছি। ওই বুকা, তোকে আমি কথা বলতে বললাম? তাও সত্যি কথা বলবো না? তোকে যখন বলতে বলবো তখন বলবি বে। এমনিতেই তুই যা অন্যায় করছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা নাই বে। হ্যাঁ বলো নারকেল বেগম। তুই লেতার মেরে কেতা চাপালে বলে আমি। এমএলএ সাহেব, আমার এই মেয়ে স্বামীর জন্য ঘরের ভিতরে কিনতে বালিশ ভিজিয়ে ফেলে, তা আমিও চাই 5টা মায়ের মতো নিচে আমার মেয়েটাও স্বামীর ঘরে সুখ শান্তি করে ঘর সংসার করুক। নারকেল বেগম, এটাই কি তোমার শেষ কথা? এমএলএ সাহেব, আমারও কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি থাকতেও আমার ছেলে থাকতেও ও কেন বিয়ে করলো ওকে ওইটা একবার জিজ্ঞেস করেন। হ্যাঁ সে তো করবোই। আর 3.5 মাস হলো ওই ছুরিটাকে বিয়ে করার পর থেকে আমাদের বাড়িও আসে না, ঘরও আসে না, আমার ছেলেটাকে কোলেও লাই না, আমাকে কথাও বলে না। আমাকে যদি ওর এতই অপছন্দ ছিল তাহলে প্রথমে কেন ও আমাকে বিয়ে করেছিল? এইভাবে আমাকে ফাঁসানোর লেগে বিয়ে করেছিল, না এইভাবে আমাকে কষ্ট দেওয়ার লেগে বিয়ে করেছিল? ওকে একবার জিজ্ঞেস করেন। আমার কি নাই? আমারও যা আছে ওই মেয়েটারও তা আছে, তো আবার কেন ও বিয়ে করলো? ও তো অন্যায় করেছে, তার সাথে তোমরাও একটা অন্যায় করেছো। আমরা আবার কিসের অন্যায় করলাম এমএলএ সাহেব? আমরাই তো কষ্টের মধ্যে পড়ে আছি। ওইটাই তো অন্যায় করেছো তুমি। আগে আমাকে এসব কথা জানাওনি কেন তুমি? আগে আমি হয়তো ভেবেছিলাম যে ছুরিটাকে বিয়ে করে এনেছে, হয়তো 2-4 দিন রাখবে, দেওয়ার পরে ঘরে লাদ মেরে খেয়ে দিয়ে দেবে। কিন্তু না এমএলএ সাহেব, সেটা হলো না। আমার স্বামী আবার জায়গা কিনে ঘর বাড়ি করে দিল, চিরদিনকার জন্য ওকে বাসস্থায়ী করে দিল। তখনই আমি মনে মনে ভাবলাম এ ছুরি আর যাবে না, আর আমার বিটি আর ভাত পাবে না। তাই আমি মা হয়ে লোকের কাছে বিচার চাইতে এলাম, তোমার মতো লোকে দেখা পেলাম বলে আজকে আমার মেয়েটা ভাত পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। ভাত তোকে দিতেই হবে, ও দেবে না, আর বাপ শুধু দিবে। কই রে, এইদিকে তাকা। ভালোই তো রং রসে মেটাচিস মনে হচ্ছে। এই কথাতে কি বলে জানিস তো? এই ছোড়া এইদিকে তাকা। কথাতে বলে পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। তা হবে বুকা, এমন পিড়িত করলি নিজের বউ ছেলেকে ভুলে গেলি? হবে, তুই একবারও ভেবে দেখেছিস তুই জন্য কজন কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পায়নি, সবাই সুখে আছে। সবাই সুখে আছে? তুমি সুখে আছো বলে মনে করে কি সবাই সুখে আছে নাকি? নারকেল বেগম, আমি কথা বলছি তো। ওরকম কথা বলো না। দুটো বিয়ে করে তুমি, দুটো বিয়ে করলে দুটো বইয়ের ভরণ পোষণ নিতে হবে, আর না নিতে বললে বিয়ে করার কোনো মানে হয় না। খেল বেগম এসব মানুষগুলোকে জোগাড় করলো কি করি রে? হবে, তোর এত হিম্মত পাস কোথা থেকে বে? একটা কথা বলবো এমএলএ সাহেব, আপনাকে যদি কিছু মনে না করেন। তুই আবার কি বলবি বে, বল। বলছি রাজনীতি চাল আরও কিন্তু গুলি দেখে না। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি তোমার জিয়েছো তো, না না গুজি এমএলএ হয়ে গেছো তুমি? বে তুই কাকে কি বলছিস বে? আমি শুধু কথা ভাবছি, কদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলতো আর বাইরে ঝাঁজ দিত আর পানি দিত, সেই লোক রাতারাতি কি করে এমএলএ হয়ে গেল? বে মুখে লাগাম দিয়ে কথা বলবে। তুমি বলছো কেন? আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি? বে তুই কি বললি আমাকে? আপনি কি বললেন এমএলএ সাহেব যেটা এত হিম্মত পাস কোথা? হ্যাঁ তা ঠিকই তো বলেছি বে, তুই এত হিম্মত পেলি কোথা দুটো বিয়ে করার? দুটো বিয়ে করতে গেলে হিম্মতের প্রয়োজন পড়ে না, ঘৃণার প্রয়োজন পড়ে। আর সেই ঘৃণা আমার ছিল গলা অবধি, টুটি অবধি ছিল বলে আজকে আমি দুটো বিয়ে করতে পেরেছি। কিসের ঘৃণা ছিল তোর? তোর কিসের ঘৃণা ছিল রে? আমার বউ আমি ঘরে থাকতেও পরকিয়া করে করে বেড়ায়, যে ছেলেকে পছন্দ হয় তার সাথে ফোন নাম্বার দিয়ে চ্যাটিং করে। আবার তোমার এই চাঙ্গু বাঙ্গু কালো কুকুর কিছুদিন আগে আমার বউয়ের সাথে লটঘট করেছে। কি রে? আমার বউকে বোন হিসাবে শাড়ি দিয়েছিলি না বউ হিসাবে দিয়েছিলি বল না কথাটা। বে তুই আবার এর ভিতরে আবার আমাকে টানাটানি করছিস কেন বলতো? ভাই আজকে তো আমি তোদের জন্যই দুটো বিয়ে করতে বাধ্য হয়েছি। দুটো বিয়ে কেউ এমনি এমনি করে বল? বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা হলে তবেই সে দুটো বিয়ে করে। আর আমার বউয়ের সাথে তোরা ঘাবলা কেস করেছিলি সবই আমি জেনে ফেলেছিলাম, কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো। কিন্তু শাক দিয়ে কি মাছ থাকা যায় বল? সেটা কোনোদিনই যায় না। তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে তুই আর ওর সাথে এসব করিস না, তখন বউ আমাকে চোটপাট করতো, বলতো ফেদা কুকুর বেটা, তুই মন যায় আমার সাথে থাক, না মন যায় তুই পালা। শুধু তোর সাথে করে না, আরো অনেকজনের সাথেই করেছে। এক হাতে তো তালি বাজে না ভাই, বল। বিচার যখন হচ্ছে ভালো করেই হোক ভাই। আমার শাশুড়ি আমার গোপন কথা ফাঁস করেছে, তার বিটির গোপন কথা তোমাকে ফাঁস করতে হবে ভাই, বল। তাহলে এমএলএ সাহেবদের সম্পূর্ণ চাপটা আমার উপরে দিয়ে দিবে। আমাকে জড়াই না ভাই, এমনিতে আমার পেটে যন্ত্রণা করছে। কি রে, সত্যি করে পেটে যন্ত্রণা করছে? হ্যাঁ বড় ভাই, এখানে আমার খুব লাগে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কাসেমের দোকান যা, দি দুটো যন্ত্রণা ট্যাবলেট লেগে যা। ঠিক আছে ভাই। আরে কালো, যাওয়ার আগে সত্যি কথাটা বলে যা বলে সাহেব, তুই তো কলা করে পালাচ্ছিস, মিচি করে বলছিস যে পেটে লাগি, তোর পেটে লাগি। বাবারে আর থাকতে পারছি না। এ ওকে যেতে দে রে, যেতে দে, ওষুধটা লিয়ে আনুকো। একালু তুই যা, তুই যা, তুই যা, রাতের ওষুধ নিয়ে যা। যা রে যা, আবার দাঁড়ালি কেন? তাহলে তুই সত্যি কথাটা বলবি না? বাবারে যা, তো যাই না তো যাবে। বিচারের সময় এইভাবে ছলা করে পালিয়ে গেলি তো। শোনো এদিকে তাকাও। ওইসব কথা বলে কোনো লাভ হবে না, আর আজে বাজে লোকের নাম দিয়েও কোনো লাভ হবে না। তুমি কি নিজের সহচকে দেখেছিলে তোমার বউয়ের সাথে ও ফোন লাইন করেছিল? তাহলে যার সাথে করেছিল আপনি তাকেই জিজ্ঞেস করেন। নারকেল বেগম, তোমার মেয়েকে একবার জিজ্ঞেস করো তো কালুর সাথে কিছু করেছিল নাকি? এমএলএ সাহেব, আমার জামাই যা বলছে সব মিথ্যা কথা বলছে। কালুকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম, ও কখনো কখনো আমাদের বাড়ি ঘর এসে একটু হয়তো চা পানি খেয়ে গেত, তার জন্য আজে বাজে ইলজাম লাগিয়ে দিচ্ছে আমার মেয়ের উপর। আবার দেখো দেখো তোমার বউ কত বড় মিথ্যা কথা বলছে, দেখো। আমি মিথ্যা কথা বলিনি, তুমি মিথ্যা কথা বলছো। শোনো আমার কাছে কথা শোনো, ওইসব কথা এখন বলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন যেটা হবে সেটা করো। আপনি ওর কথা শুনেন না এমএলএ সাহেব, আমার মেয়ের একটা বিচার করে দেন। আমার মেয়েটা কিভাবে এখন ওর কাছে থাকবে সেই ফয়সালা করে দেন। হাগো মেয়ে, তুমি কি চাও বলো? আমি আবার কি চাইবো? আমি
আমার স্বামী সংসার নিয়ে ছেলেকে নিয়ে সংসার করতে চাই। তুই কি বলছিস বল এবার। বিচার আপনি কইছেন, আপনি বলেন, আমি আবার কি বলবো? ওকে গাইস, তো চলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সব পটকে কি বিচার সব সেকেন্ড পার্টে আসতেছে। যারা বলতেছিল ভিডিও শর্ট, শুধু তাদের জন্য এই ভিডিওটা আজকে প্রায় 1 মিনিট প্লাস করলাম। আর সামনে ভিডিওগুলো আরও আশা করছি এরকমই থাকবে, বজায় থাকবে। সো চলো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। সবাই চ্যানেলটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।